আসসালামু আলাইকুম দর্শক। দেখুন, একদিকে ডক্টর ইউনূস সাফল্যের সাথে বৈদেশিক দেনা পাওনা শোধ করছেন, আরেকদিকে আমাদের প্রবাসীদের প্রেরণকৃত যে রেমিটেন্স সেটা তরতর করে বেড়ে চলছে। এখন বর্তমান সময়ে রিজার্ভের অবস্থা অনেক ভালো, প্রায় 25 বিলিয়নের মতো, যেটা এই কয়েক মাস আগেই শেখ হাসিনা মানে স্বৈরাচারের আমলে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। দেশের রিজার্ভের অবস্থা মানে ব্যাপক ভয়ঙ্কর অবস্থায় চলে গেছিল। সেখান থেকে জুলাই আন্দোলনের পরে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি ব্যবস্থাকে ঘুরে দাঁড় করিয়েছেন। রিজার্ভের অবস্থা ভালো। রিজার্ভের অবস্থা ভালো হওয়ার একটাই কারণ, এখন টাকা পাচার হয় না, টাকা চুরি হয় না। আগের সব চোরেরা পালিয়ে গেছে, তাই রিজার্ভের অবস্থা ভালো। বাংলাদেশের যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে রেমিটেন্স প্রেরণ করে, তারা কিন্তু সব সময় রেমিটেন্স পাঠায়। এখন নতুন পাঠাচ্ছে সেটা না, হাসিনার আমলেও পাঠাইছে, খালেদা জিয়ার আমলেও পাঠাইছে, কিন্তু ডক্টর ইউনূসের সময় চুরি হচ্ছে না বা অর্থ পাচার হচ্ছে না, সেই জন্যে রিজার্ভের অবস্থা অনেক ভালো, যার কারণ আমাদের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। যে অর্থনীতি এমন নাজুক অবস্থায় গেছিল, বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে চলছিল, এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন বাংলাদেশের অবস্থা অনেক ভালো। যে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছিল, লাল তালিকাভুক্ত ছিল, সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। কার কারণে? এই ডক্টর ইউনূসের কারণে। দেখুন, বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ আছে, মানে এরা ভালো সহ্য করতে পারে না, আবার খারাপও সহ্য করতে পারে না। মানে যেদিকে যাবেন এরা সহ্য করতে পারে না, সহ্য ক্ষমতা কম, ধৈর্য শক্তি নাই বললেই চলে। একটা মানুষ এসে ভালো কাজ করছে, তখন বিএনপি ভাবছে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বেড়ে গেলে বিএনপির ক্ষতি। আর ওদিকে আওয়ামী লীগ তো আছেই শত্রু, এটা পার্মানেন্ট শত্রু বাংলাদেশের, সাথে ভারত তো আছে কুটচালের জন্য। তো যাই হোক, যে যে চাল চালবে চালুক, আমাদের জনগণদের বোঝা উচিত কার হাতে দেশ সুরক্ষিত, কার হাতে দেশ উন্নত হবে। এই জিনিসটা আমরা যদি বুঝে শুনে ডক্টর ইউনূসকে সাপোর্ট না করতে পারি, ডক্টর ইউনূসের যদি খুব করুণ পরাজয় ঘটে, এই যে দলগুলি আছে, যে চোরের দলগুলি আছে, এই চোরের দলের কাছে, তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে। তাই আমি আহ্বান করব বাংলাদেশের প্রবাসী এবং সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সুশীল সমাজ, সকলের প্রতি অনুরোধ করব যে আপনারা ডক্টর ইউনূসকে একটু সাপোর্ট দেন। আর 2-3টা বছর থাকুক, দেশটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে গিয়ে নির্বাচন দেখ। আমরা নির্বাচনের পক্ষেই, কিন্তু দেশের যে নাজুক অবস্থা, এই অবস্থাটাকে উত্তরণ হতে চাইলে আমাদের অবশ্যই ডক্টর ইউনূসের দরকার আছে, তাকে ক্ষমতায় রাখার দরকার আছে। দেখুন, ভারত অনেক সমস্যা সৃষ্টি করেছে, কিন্তু সেই ভারতকে দাবার চালে দাবিয়ে রেখেছে ডক্টর ইউনূস। এই কথাটা মনে রাখবেন। ডক্টর ইউনূস ন্যাশনাল ন্যাশনাল খেলোয়াড় না, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আর আমাদের দেশের নেতৃত্বে এরকম একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড়ই দরকার আছে। তাকে একটু ভালো মতো খেলতে দেন, দরকার পড়লে আশেপাশে থেকে পাস দিয়ে সাহায্য করেন, যাতে করে 2-4টা গোল দিয়ে তিনি ক্ষমতা শেষ করতে পারেন। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।